বাবুলাল চাকরি খোঁজার জন্য গ্রাম থেকে মুম্বাই শহরে চলে আসে। ও চাকরি খোঁজার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু সে কোথাও চাকরি পায় না। আর সারা দিন রোদে ঘোরার কারণে তার শরীরও খারাপ হয়ে যায়। ভেবেছিলাম মুম্বাইতে এসে কোনো কাজ করে নেব, কিন্তু এখানে আসার পরেই আমার শরীরটা খারাপ হয়ে গেল। মনে হচ্ছে এই শহরের হাওয়া আমার স্যুটই করছে না। এখন ডাক্তারের কাছে যেতেই হবে আমায়। বাবুলাল ডাক্তারের কাছে চলে যায়। তখন দেখতে পায় যে ওখানে অনেক ভিড় রয়েছে। জিজ্ঞাসা করার পর জানতে পারে যে সমস্ত লোকেরা বাইরের খাবার খাওয়ার কারণে অসুস্থ হয়েছে। এটা দেখে বাবুলালের মনে একটা বুদ্ধি আসে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আচ্ছা, আমি বরং এদেরকে খাবার তৈরি করে দিই, তাহলে আমিও কাজ পেয়ে যাব আর এদের খাবারও পেয়ে যাবে না। বাবুলাল ডাক্তারের কাছ থেকে নিজের জন্য ওষুধ নিয়ে নেয় আর নিজের বাড়িতে এসে টিফিন সার্ভিস শুরু করার কথা ভাবতে শুরু করে। সবার আগে গিয়ে সে দোকান থেকে যা যা দরকার ছিল কিনে নেয়। তারপর সে বাসনওয়ালার দোকান থেকে গিয়ে ওখান থেকে অনেকগুলো টিফিন বক্স কিনে নেয় আর খাবার বানানো শুরু করে দেয়। ভালো করে রান্না করলে তবেই তো আমার হাতে রান্না সবার পছন্দ হবে, তাই না? আর তার সাথে পরিষ্কারের ব্যাপারটার উপরেও আমাকে বেশ লক্ষ্য রাখতে হবে, তবেই তো সবাই সুস্থ থাকবে। বাবুলাল পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার বানাতো আর লোকেদের বাড়ি বাড়ি গিয়ে টিফিন দিত। সবাই তার হাতের খাবার খেয়ে খুব ভালো লাগে। সেই কারণে তার আরো অনেকগুলো অর্ডার আসতে শুরু হয়ে যায়। আরে বাহ, আমি যতটা ভেবেছিলাম এই কাজটা তার থেকেও দেখছি ভালোই চলছে। এখন মন দিয়ে আমাকে কাজ করতে হবে, তবেই তো আমি আরো বেশি বেশি লোকেদেরকে টিফিন পৌঁছে দিতে পারবো। বাবুলাল খুব পরিশ্রম করত, কিন্তু তা সত্ত্বেও সে বেশি লোক পর্যন্ত টিফিন পৌঁছতে পারত না, কারণ একে তো ও একাই সমস্ত কাজ করছিল, রেশন আনা, খাবার তৈরি করা আর টিফিন পৌঁছানো। ও দেখতে পায় যে অনেকগুলো লোকেরা সকাল সকাল অফিসে যাওয়ার জন্য বাসের লাইনে দাঁড়িয়েছিল। এদেরকে দেখে তো মনে হচ্ছে না যে এরা সবাই অফিসের চক্করে ভালো করে জলখাবারটা খেতে পেরেছে। যদি এদের বাসে যেতে যেতে জলখাবার পেয়ে যায় এরা, তাহলে এরা অফিসেও সময় মতো পৌঁছতে পারবে আর না খেয়েও থাকতে হবে না। বাবুলাল একটা বাস রেস্টুরেন্ট খোলার কথা ভাবে, আর তাই জন্যে সে গ্রামে নিজের স্ত্রী আর ছোট ভাইকে শহরে নিয়ে আসে আর টিফিন সার্ভিস থেকে রোজগার করা টাকা পয়সা দিয়ে একটা দোতলা বাস কিনে নেয়। এখন আমাদের এলাকাতে আর কেউ না খেয়ে থাকবে না। এখন আমি সবাইকে জল খাবার খাইয়েই অফিসে পাঠাবো। চলো, আজ থেকেই কাজটা আমি শুরু করে দিচ্ছি। শুভ কাজ, এত দেরি কিসের? এখন বাবুলাল, তার স্ত্রী আর ভাই মিলে মিশে বাসের রেস্টুরেন্ট বানানোর তৈয়ারি শুরু করে। দেখ, আমি গাড়ি চালাতে পারি, সেই জন্য আমি বাস চালাবো। আমার হাতের খাবার যেই একবার খেয়ে নেবে, সে দ্বিতীয়বার অন্য কোথাও খাবার খেতে যাবেই না। হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার করে বলো না যে রান্নাটা তুমিই করবে। এত ঘুরিয়ে ঘুরিয়ে বলার কি দরকার? আমি তো রান্না করতেও জানি না আর গাড়ি চালাতেও জানি না, তাহলে আমি কি কাজ করব? আমি তো আগেই বলেছিলাম যে আমি শহরে যাব না। দেখলি তো, আমার এখানে এসে কোনো লাভই হলো না। আরে কি দরকার গাড়ি চালানোর, রান্না করার? তুমি চাইলে আমাদের এই বাসের রেস্টুরেন্টে আমাদেরকে সাহায্য করতে পারবে। তুমি অন্য কোনো কাজও তো করতে পারো। আর সেটা কি কাজ? দুটো কাজ করার জন্য তোমরা দুজন তো রয়েইছো। আরে খাবারটা দেবার জন্য তো কাউকে লাগবে, আর যাদেরকে খাবার দেবে তাদের কাছ থেকে টাকা নেবার জন্য তো একটা লোক লাগবে, ঠিক কি না? নাকি সেই কাজটা এমনি এমনিই হয়ে যাবে? ঠিক আছে, তাহলে আমি ওয়েটার আর বাস কন্ডাক্টরের কাজ করব। এই তো, এইটাই হলো আসল কথা। এখন তো তুমি বলবে যে শহরে এসে তোমার আর কোনো লাভ হয়নি, তাই তো? না, এখন আর এই কথা আমি বলবো না। চলো, আজকে একটা ডিমো করে দেখে নি আমরা। কিন্তু আজ তো সানডে, তাই না? আজকে যাবে অফিসে। আরে আজকে আমরা আমাদের সমস্ত জিনিস বাসের মধ্যে ভালো করে সেট করে দেব, যাতে কালকে আমরা সকালের মধ্যেই বেশি সমস্যা না হয়। আমি ভাবছিলাম যে রেস্টুরেন্টের সমস্ত সেটআপ আমাদের ওপরের তলায়, আচ্ছা মঞ্জিল না, আমাদের ওপরের তলায় করে দিতে পারি। যে খাবার খেতে চাইবে সে ওপরে চলে আসবে, আর খাবার খাওয়ার পরে সে নিচে চলে আসবে। তাহলে বাকি যাত্রীদেরও আর কোনো রকম সমস্যা হবে না। হ্যাঁ, এটাই ঠিক হবে। কিচেনের সমস্ত সেটআপ ওপরেই বানিয়ে নেব, যাতে দুটো জিনিসই একে অপরের সাথে মিক্স না হয়। তিনজন মিলে বাসে রেস্টুরেন্ট বানানোর তৈয়ারি শুরু করে দেয়। ওরা নিজেদের সমস্ত বাসন আর কিছু চেয়ারের সাথে কিছু টেবিলও
বাসে রেখে দিল। ওরা সবাই ওপরের তালায় সমস্ত জিনিসগুলো ব্যবস্থিত করে দেয়। দারুণ হয়েছে সেটআপটা। এবার দেখো, কাল সকাল থেকেই আমরা আমাদের সার্ভিস শুরু করতে পারবো। কিন্তু এর জন্যে লোকেদেরকে আমাদের বাস রেস্টুরেন্টের ব্যাপারে জানতেও হবে না। আমাদেরকে একটা বড় বোর্ড বাসের সামনে লাগাতে হবে। এখন বাবুলাল দোকান থেকে একটা বড় বোর্ড বানিয়ে নিয়ে আসে, যার মধ্যে বড় বড় অক্ষরে লেখা ছিল বাবু বাস রেস্টুরেন্ট। সেই বোর্ডটা ওরা বাসের আগে টাঙিয়ে দেয়। আর এখন সমস্ত লোকেরা সকাল হওয়ার অপেক্ষা শুরু করে। সকাল হয়ে যায়, কিন্তু কোনো গ্রাহক তাদের বাস রেস্টুরেন্টে আসে না। এটা দেখে সবাই খুব নিরাশ হয়ে পড়ে। এ কি দাদা, আমাদের বাসে তো কেউ আসছেই না, এখন কি করব? আরে কি আর করবে, গিয়ে লোকেদেরকে ডেকে আনতে হবে তো। এবার বাবুলাল আর শ্যামলাল দুজন মিলে নিজের বাস রেস্টুরেন্টের ব্যাপারে লোকেদেরকে বলতে শুরু করে। দেখুন দাদা, এখানে ভিড়ের মধ্যে বাসের অপেক্ষা করার থেকে ভালো তো আপনি আমাদের বাসেই চলুন না। ওখানে আপনি জলখাবারও পেয়ে যাবেন আর আপনার অফিসেও পৌঁছে দেব। আচ্ছা, এরকম আবার কি বাস আছে যে বাসে নাস্তা পাওয়া যাচ্ছে? একটা বাস রেস্টুরেন্ট আছে, আপনি চলুন না, আপনি সব জানতে পেরে যাবেন। ওই লোকটা